आज ঈদুল আজহা কোরবানির দিন। আজকে সংক্ষিপ্ত আকারে দুইটা বিষয় যেটা সামাজিক, এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো। এক হলো ইসলামের সবথেকে বড় একটা সৌন্দর্য হলো নাজাফাত বা পরিষ্কার পরিচ্ছন্নতা। আজ যেহেতু কোরবানির একটা দিন, তো কোরবানির দিনে নাজাফাতের একটা বিষয় বা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আমাদের সামনে আসে। কারণ কোরবানি করার পরে কোরবানির উদ্দেশ্য তো তার দিলকে সাফ করা, পবিত্র করা। তো দিলের সাথে সাথে বাহ্যিক দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হওয়া লাগবে। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, ঈমানের পরিচয়। সুতরাং একজন মুমিনের পরিচয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা। আমি মুমিন হইলাম, দাবি করলাম, খুব নামাজি, খুব বুজুর্গ, আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবনের পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। উলামা একরাম বলেন না, তার ভিতরে ঈমানের খাতরা আছে। চুল আঁচড়ায় না, মুখ পরিষ্কার করে না, ঠিক মতন গোসল করে না, বাড়ি ঘর আঙ্গিনা পরিষ্কার রাখে না। কোনো একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন চুল আওলা ঝাওলা, এলোমেলো। তো রাসূল রাগ করছেন, যে লোকের কি কোনো চিরুনি বা কিছু নাই যে এগুলো দিয়ে চুলটাকে সুন্দর করবে। ইন্নাল্লাহা জামিলুন ইহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ নাজিফুন ইহিব্বুন নাজাফা, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। একদল সাহাবী, তারা প্রত্যেক পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, তাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে পানি ব্যবহার করত। ওই জামানায় পানির বড় অভাব, সাধারণত খাওয়ার ক্ষেত্রে এবং সেচের জন্য পানি ব্যবহার করা হইতো। প্রয়োজন হলে তায়াম্মুম করে নিত। কিন্তু একদল সাহাবী তারা পানি ব্যবহার করত। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করলেন, কোরআনে তাদের প্রশংসা করলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। ওই মসজিদে, ওই এলাকায় এমন কিছু মানুষ আছে যাদের কাছে পবিত্রতা, পরিচ্ছন্নতা বড় প্রিয়। আল্লাহু ইহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ পবিত্রতা যারা করে, নিজেদেরকে পবিত্র রাখে, এদেরকে আল্লাহ মহাব্বত করেন, ভালোবাসেন। রাসূল তাই বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। নাজিফুন ইহিব্বুন নাজাফা, আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কারিমুন ইহিব্বুল কারাম, আল্লাহ দয়ালু, তো দয়ার বায়ানকে ভালোবাসেন। এভাবে একের পর এক বলতেছেন, বলতেছেন ফানাজিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কেন? এটা মুমিনের পরিচয়, মুমিনের সৌন্দর্য, যে মুমিন তার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সবার আগে। ইসলাম সব ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক নির্দেশনা দিছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। সামাজিক জীবন
পারিবারিক জীবন, ব্যক্তি জীবন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি পবিত্রতা অর্জন করা কি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের ক্ষেত্রে কী পরিমাণ ভূমিকা রাখে। স্বয়ং কোরআনেই বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হাবিব কাপড় পরিষ্কার রাখেন, পবিত্র রাখেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির রাব, মুখ পরিষ্কার করো, এর দ্বারা মুখ পাক হয়। মিসওয়াক করো, মুখ পাক হবে, পরিষ্কার হবে, আল্লাহও খুশি হবে। গোসল করো, কমসে কম জুম্মায় একদিন হলেও গোসল করো, সপ্তাহে একদিন। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকেও ভালোবাসেন, তওবার মাধ্যমে দিলকে পবিত্র করে। আর পবিত্রতা যারা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন যারা বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা তো ব্যক্তি জীবন গেল। পারিবারিক জীবন, ফানাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, ইয়াহুদীদের মতন হয়েও না। ইয়াহুদিরা তাদের বাড়িঘর পরিষ্কার রাখে না, তো তোমরা তোমাদের বাড়িঘর পরিষ্কার রাখো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেছে। সমাজ, পারিপার্শ্বিক অবস্থা, সেক্ষেত্রেও আমাদেরকে ইসলাম শিক্ষা দিতেছে ইমাতাতুল আযা আনিত তারিকি সাদাকাতুন, রাস্তা থেকে মানুষের জন্য কষ্টদায়ক কোনো বস্তু সরায় দেওয়া এটা একটা সাদকা। অন্য একটা রওয়ায়াতে আছে এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের পরিচয়। আজকে যেহেতু কুরবানি, আজকে আমি এই বিষয়টা নিয়েছি এই জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বড় জরুরি। কুরবানি করার দ্বারা দিলকে পবিত্র করলেন, পরিষ্কার করলেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানি যে করছো মাংস আমার কাছে আসে নাই, তোমাদের রক্ত আমার কাছে আসে নাই, বরং তোমাদের দিলের ভিতরে যেই খাঁটি নিয়ত, ইখলাস, তাকওয়া, আমার ভয়, ওটা আমার কাছে আসে। তো কুরবানি করলেন, তাকওয়া পরিচয় দিলেন, আমি মুমিন, আল্লাহ আমার দিলটা দেখো, আমি বড় পাক পবিত্র। দিল পবিত্র করলেন। জবেহ করার পরে সব কিছু গুছায়া বাড়ি নিয়ে চলে গেলেন, আর যেখানে জবেহ করলেন ওখানে ময়লা রয়ে গেল, দিল পবিত্র হইল নাকি হইল না? কারণ আপনার বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার দিলের পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচয় দেয়। আপনি ঘরের ভিতরে, বাড়ির ভিতরে আঙ্গিনায় দেন অথবা বাহিরে দেন, নিজের জায়গায় দেন বা সরকারি জায়গায় দেন, জবেহ করার পরে ওই রক্তটা পরিষ্কার করা, যেই ময়লা সাট পড়ে থাকে এগুলোকে পরিষ্কার রাখা, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। প্রশাসন বা সরকার শুধু দেখতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, দায়িত্ব আপনার যে আপনি পরিষ্কার করবেন। তারা যদি নাও দেখে এটা আপনার দায়িত্ব, আপনার ইমানি পরিচয়। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমার আপনার ইমানি পরিচয় বিধায় আজকে এই জন্য বিষয়টা নিয়ে আসলাম যে আজকে সবথেকে বেশি গাফলতি হবে আমাদের এখানে। কারণ আমরাও আসলে ক্লান্ত হয়ে যাই, তো কুটাকুটি করে সব কিছু করে ক্লান্ত হয়ে যায়, শেষে আর পানি মাইরে অথবা মাটি দিয়ে চাপা দিয়ে ময়লাগুলোকে এক জায়গা রেখে রাখঢাক করার মতন আর এনার্জি থাকে না। কিন্তু এটার এনার্জি রাখতে হবে। কুরবানি করাটা যেমন ইবাদত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও ইবাদত। ভালো করে বুঝেন।